তো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। এইটা দেখা যাচ্ছে স্যার। ওকে, সো এটা হবে আমাদের বই। আমি বই কি বলে সফট কপি সেটা দিয়ে দিব গ্রুপে। দেন হচ্ছে যে আপনার চাইলে হার্ড কপি কিনতে পারবেন। আর আমি অবশ্য বই দেখেই পড়াবো, সো সফট কপি যেগুলো লাগবে সেগুলোও দিব, কিন্তু যেগুলো আমাদের ম্যাথ সেগুলো মোস্ট অফ দ্য বইয়ের ভিতর থেকেই থাকবে। সো আপনাদের সুযোগ থাকলে আপনারা বই কিনবেন, না থাকলে সফট কপি নিয়ে আসবেন। সো বই নাও স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ইন বিজনেস এন্ড ইকোনমিক্স, ঠিক আছে। এটার সফট কপি আমি গ্রুপে দিয়ে দিব। আর যেগুলো আমরা বই থেকেই নিয়েছি অবশ্য, যেগুলো কিছু থিওরি টিরি থাকবে সেগুলো আমরা বই বা সফট কপি দিয়ে দেবো, হ্যাঁ, যেগুলো বইয়ের ভিতরে নাই। তো প্রথমে আমরা যাচ্ছি এক স্ট্যাটিস্টিক্স ডেফিনেশনে। তো যেহেতু অনলাইনে কেউ নেই, আপনারা কিন্তু বাসায় এই স্ট্যাটিস্টিক্স শব্দটা পড়ে আসবেন। আচ্ছা, স্ক্রিন আমরা একটু বড় করি, ঠিক আছে, দেখা যায়। তো এই শব্দটা বাসায় কিন্তু ভালো মতো পড়ে আসবেন, আমি কিন্তু ক্লাসে আসলে ধরবো। কারণ এই শব্দটাই অনেকেই ঠিক মতো প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ করতে পারবে না। তো এটাই আমাদের শেখা হলো কাজ। So প্রথম চ্যাপ্টার আমাদের ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। সো এট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স। সো হোয়াট ইজ আর স্ট্যাটিস্টিক্স? So basically statistics is the science of collecting, organizing, presenting, analyzing, interpreting data to assist in making more effective decisions. তো সিম্পলি আমরা কিছু এক্সাম্পল দিই, তারপর আমরা ডেফিনেশন বোঝার চেষ্টা করি। মনে করেন আপনার সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। তো ভর্তি হওয়ার আগে কি করেছেন? আপনারা কিন্তু সিটি ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করেছিলেন, বা হতে পারে আদার ইউনিভার্সিটি লাইক ডেফোডিল অর কৃষি বিশ্ববিদ্যালয় মনে হয় আশেপাশে, আইইউবিআইটি আছে মনে হয়, তাই না? দেন বাসায় বসে চিন্তা করেছেন যে আসলে কোথায় ভর্তি হওয়া যায়, হ্যাঁ, কোনটার সুবিধা কি বা অসুবিধা কি, এগুলা বাসায় বসে বসে চিন্তা করেছেন, বা বন্ধু বান্ধবীর সাথে বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করেছেন। দেন সব জাজ করে দেন আপনি ডিসাইড করেছেন যে হ্যাঁ, সিটি ইজ বেটার দ্যান আদার ইউনিভার্সিটিস, সো ইউ টু গেট এডমিটেড হিয়ার, রাইট? তো এই যে প্রসেস, প্রথমে কি হলো, আপনারা ডাটা কালেক্ট করেছেন। তো এই বিভিন্ন ইউনিভার্সিটি ডাটার মধ্যে কম্পেয়ার করেছেন কোনটা ভালো কোনটা মন্দ। দেন ডিসিশন নিয়েছেন যে সিটি ইউনিভার্সিটি ইজ বেস্ট ওয়ান ফর ইউ। এখন আবার আপনাদের হয়তো বা 2-3 বছর চলে গেছে, সো এখন আপনার সিটি সম্পর্কে ভালো জানেন। সো এখন কিন্তু আপনার আবার সিটি সম্পর্কে আপনাদের ভাই ব্রাদার বা ইয়ার জুনিয়র আত্মীয় স্বজনকে ফরকাস্ট করতে পারে যে সিটি ইউনিভার্সিটি ভালো নাকি খারাপ। সো অন দ্য বেসিস অফ দিস কমেন্ট অর প্রেডিকশন, আদার পিপল তারা কিন্তু আবার সিটিতে ভর্তি হতে পারে, না হতে পারে, সেটা তাদের বিষয়। বাট এখন আপনারা সেটাকে বলতে পারেন, ভালো মন্দ যাই হোক। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, সেই যে ওভারঅল প্রসেস, দিস ইজ কল্ড স্ট্যাটিস্টিক্স। তো সিমিলার এখানে এই কাজটাই আমরা লিখেছি। আমরা প্রথমে বলছি স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ কালেক্টিং। সো কালেক্ট মিনস ইনফরমেশন কালেক্ট করা, ডাটা, আমরা বলবো ডাটা বা ডেটা যেটাই বলেন, কালেক্ট করা। দেন অর্গানাইজ। সো অর্গানাইজ মিনস আমরা এটাকে ছোট থেকে বড় সাজাতে পারি, বা গ্রাফের মাধ্যমে সাজাতে পারি, টেবিলের মাধ্যমে সাজাতে পারি। দেন প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হলো গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা বা টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করা। দেন অ্যানালাইজ। অ্যানালাইজ মিনস, হ্যাঁ, হতে পারে আমরা সেটার গড় বের করতে পারি, বা হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করতে পারি, বা এছাড়া আমরা অনেক কিছু শিখবো অ্যানালাইসিসের ভিতরে গিয়ে। দেন ইন্টারপ্রেট। তো ইন্টারপ্রেট মনে হলো যেটা আমরা বললাম যে আপনারা কিন্তু এখন সিটি সম্পর্কে ইন্টারপ্রেট করতে পারেন, ফরকাস্ট বা প্রেডিকশন বা ইনফার, আসলে সিটি ভালো নাকি মন্দ। এটার উপর বেস করে আবার অন্য পিপল তাদের ডিসিশন নিতে পারবে।
যে তারা আসলে সিটিতে ভর্তি হবে কি হবে না। ঠিক আছে, তো এই ওভারঅল প্রসেসটা হলো আমাদের স্ট্যাটিস্টিক্স। সিমিলারলি যেহেতু আপনার এগ্রিকালচার স্টুডেন্ট, তো দেখবেন যে আপনার একটা জমি কিনতে চাচ্ছেন, ঠিক আছে, ফর এক্সাম্পল। তো ওই জমিতে কি রকম ধান হয়, বা জমিতে সাপোজ পোকামাকড় যায় কিনা, সূর্যের আলো পড়ে কিনা, এসব কিন্তু আগে ইনফরমেশন কালেক্ট করবেন। দেন এখানে হয়তো প্রেজেন্ট করার কিছু নেই, অর্গানাইজ করার কিছু নাই, কিন্তু কালেক্ট করবেন যে হ্যাঁ এই জমিতে আরেকজনের কাছে শুনবেন যে জমিতে কেমন ধান হয়, বা পানি ঠিক মতো দেওয়া যায় কিনা, অথবা সূর্যের আলো পড়ে কিনা, গাছের নিচে হয়তো সূর্যের আলো নাও পড়তে পারে। তো এই বিষয়গুলো ইনফরমেশন কালেক্ট করার পরে দেন কিন্তু আপনি ডিসাইড করবেন যে আসলে সেই জমি কিনবেন কি কিনবেন না। ঠিক আছে, অথবা আপনারা চিন্তা করবেন যে যেহেতু আপনারা অনেক সময় বীজ তৈরি করেন, বীজ কি বলে বীজ তলা, তো যেমন দেখবেন যে এখানে 3 ধরনের বা 4 ধরনের আপনারা সিড, ছোট ছোট বেড তৈরি করেন, তো সেগুলোর মধ্যে আবার বীজ সেম লেভেলের কিনা সেটা আমরা এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কম্পেয়ার করি। যে আমরা 3 জমিতে সেম ধরনের গাছ লাগাইলাম, সেম ধরনের ফর এক্সাম্পল সার দিলাম, সেম ধরনের সানলাইট, সেম ধরনের কি বলে পানি দিলাম, তাহলে 3টে জমির মধ্যে কি ধানের উৎপাদন সেম নাকি ডিফারেন্ট, তো সেটা কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কম্পেয়ার করে থাকি। যদি সেম হয় তাহলে তো ঠিক আছে, আবার সেম না হলে কোনটার মধ্যে ডিফারেন্স আছে, তার মানে হয়তো একটা ভালো একটা মন্দ। যদি মনে করেন যে সব জিনিস সেম দিলাম, তার মানে বোঝা যাচ্ছে যে যদি ধান ডিফারেন্ট হয় তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই জমির উর্বরতা বেশি, ওই জমিটা কম, বা আরেকটার থেকে আরেকটা কম। তো সেই কম্পারিজনও কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে করে থাকি। অথবা দেখা গেল যে আমাদের জমির উর্বরতা সেম, তো আমরা জাজ করতে চাচ্ছি যে কোন ধানের বা বীজের প্রোডাক্টিভিটি বেশি। তো সেক্ষেত্রে আমরা অন্য সবকিছু সেম দিব, বীজ 3টা ডিফারেন্ট লাগাবো, তারপরে দেখবো যে কোন বীজের কারণে ধানের উৎপাদন বা যে প্রোডাক্ট হোক সেটাই, ক্রপস হোক, সেটার বেশি উৎপাদন হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এইটার থেকে এটা বেশি বা এটা কম। সো এই অ্যানালাইসিসও আমরা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে করে থাকি। আসলে এই ডিফারেন্স হয়তো বা দেখা গেল যে একটাতে হলো 5 মণ, একটাতে হলো 5.25 মণ, একটাতে 5.5 মণ, তাহলে আসলে আবার এই ডিফারেন্স তো হয়েছে আধা মণ করে, কিন্তু এটা কি আসলেই সিগনিফিকেন্ট কিনা, হ্যাঁ, তা সত্যি আসলে বিশ্বাসযোগ্য কিনা সেটাও আসলে ওই স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে প্রমাণ করতে হবে বা অ্যানালাইজ করে আপনাকে বলতে হবে। হুম। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে না, হ্যাঁ যেহেতু আধা মণ বেশি কম হয়েছে তার মানে ডিফারেন্ট আছে, বা কিন্তু সেটা আসলেই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা আমাদের জাজ করতে হবে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। ঠিক আছে, সো দিস ইজ ডেফিনেশন। আপনাদের মনে রাখতে হবে সিম্পল, যে আমরা এট ফার্স্ট উই হ্যাভ টু কালেক্ট ডাটা, দেন ইফ নেসেসারি উই হ্যাভ টু অর্গানাইজ অ্যান্ড প্রেজেন্ট দ্য ডাটা, and if necessary we have to calculate by analyze, and then after the analysis we have to interpret about the data so other people can take decision based on this interpretation. So এই ডেফিনেশনটা আপনার পড়বেন পরীক্ষায়, যদি আসে ডেফিনেশন, to write down the definition of statistics, then you have to write this simple sentence. Then there are some uses of statistics in agriculture. I just short 5 uses of statistics in agriculture, like crop yield prediction. So ক্রপের প্রেডিকশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যেমন এস্টিমেটিং আউটপুট ইউজিং রিগ্রেশন মডেলস ইন হিস্টোরিক্যাল ডাটা। সো আমরা অনেক বছরের ডাটার উপর বেস করে আমরা প্রেডিক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমার একটা জমিতে, হ্যাঁ, 10 বছর ধরে এরকম এরকম ধান হয়, তাহলে 2 বছর পরে কিরকম ধান হতে পারে। আপনার হয়তো বা দেখবেন যে ক্রিকেট খেলায় কিন্তু দেখায়, তাই না, যে প্রথম ওভারে 10 রান, দ্বিতীয় ওভারে 10 রান, 5 ওভারে এরভাবে রান দেখার পরে দেখা যায় যে 20 ওভার শেষে কত রান হবে। হ্যাঁ, 5 ওভার রানের উপর বেস করে কিন্তু যদি আমরা T20 ম্যাচ ধরি, দেখবেন যে 20 ওভার শেষে কত রান হবে সেটা কিন্তু তারা এটা প্রেডিক্ট করে থাকে যে এত হতে পারে। তো এটা বেস করে আমরা অনেক সময় দেখি যে খেলা দেখবো কি দেখবো না ডিসিশন নিয়ে থাকি। যদি দেখি যে হ্যাঁ, যদি আমরা ব্যাটিং দলের সাপোর্টার হই, যদি প্রথম দিকে রান বেশি হয়, তাহলে কিন্তু আমরা দেখি যে রান রেট ফর এক্সাম্পল যদি 10 হয়, তাহলে 20 ওভার শেষে 200 রান হবে।
তখন কিন্তু আমরা দেখি যে না, তাহলে একটু খেলা দেখা যায়। আবার যদি উল্টাটা হয় যে 10 ওভার 20 ওভার শেষে 100 রান হবে, তাহলে কিন্তু আমরা দূর খেলা এখন দেখবো না, পরে দেখবো বা হটবার। তো এটা হচ্ছে যে আমরা প্রেডিক্ট করতে পারি অন দ্য বেসিস অফ দ্য প্রিভিয়াস ডাটা সেট। দেন সয়েল অ্যান্ড ক্লাইমেট অ্যানালাইসিস, তো ইভালুয়েটিং এনভায়রনমেন্টাল ডাটা টু ইমপ্রুভ ফার্মিং প্র্যাকটিসেস। একইভাবেই আপনার জমিতে কিরকম ধান টান হচ্ছে তার উপর বেস করে কিন্তু আপনি সামনে কি করবেন, কিভাবে ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, যে এখানে আমি জমিতে এতটুকু সার দিচ্ছি বা এতটুকু সার দিলাম, তাহলে নেক্সট ইয়ারে আর একটু বেশি দিলে বেশি হতে পারে কিনা সেটা আপনি চেক করবেন, বা আর একটু পানি দিলে বেশি হবে কিনা, এইভাবে একটা ফার্মিং প্র্যাকটিস আপনি করতে পারবেন। দেন এক্সপেরিমেন্টাল ডিজাইন, তো যেটা বললাম অ্যাপ্লাইং স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন ইন ফিল্ড ট্রায়ালস ফর ফার্টিলাইজার আর সিডস, যেটা বললাম যে ওই যে 3 জমিতে বা 5 জমি বা 1000 জমির মধ্যে আসলে সেম ফার্টিলাইজার সেম সিডস যে আমরা দেখবো যে আসলে জমির উৎপাদন সেম নাকি ডিফারেন্ট। মানে এটা সবকিছুই করা যেতে পারে। জমি ফিক্স রেখে আপনি সারের উৎপাদন ক্ষমতা বেশি কিনা চেক করতে পারবেন, আবার জমি সার ঠিক রেখে বীজের উৎপাদন ক্ষমতা কিনা, এরকম অনেক কিছুই চেক করা যায়। বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে, 1 ওয়ে 2 ওয়ে। দেন পেস্ট কন্ট্রোল মনিটরিং, তো ট্র্যাকিং এন্ড মডেলিং পেস্ট পপুলেশন স্ট্যাটিস্টিক্যালি। সো আবার জমির মধ্যে পোকামাকড় কম বেশি হচ্ছে কিনা সেটাও আপনি স্ট্যাটিস্টিক্যালি মেজার করে তার উপর আপনি আপনার কি বলে এটা রিমুভ করার টেকনিক ইউজ করতে পারবেন। হ্যাঁ, যদি মনে করেন আপনি প্রতি বছরই দেখতেছেন যে পোকার কারণে জমিতে ধান হচ্ছে না, তো আপনাকে পোকার অ্যামাউন্ট যদি বেড়ে যায় তো সেটা আপনি মেজার করে দেন, সেটা অ্যাপ্লাই করতে পারবেন আসলে কোন ধরনের ওষুধ দিলে সেই পোকামাকড় বা পেস্টের ইম্প্যাক্ট কম হবে। Then agricultural economics, like analyzing market prices, supply and demand patterns. So আপনি যখন আবার প্রোডাক্ট প্রডিউস করবেন সেটা তো আবার বাজারে সেল করতে হবে। তো সেগুলার যদি আপনি বড় আর কি হয়ে যান এগ্রিকালচারিস্ট, তো সেখানে আবার আপনার সাপ্লাই প্রাইস কিরকম হচ্ছে, ডিমান্ড কিরকম, সেগুলো আবার জাজ করে দেন আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন বা বাজারে থেকে প্রফিট বেশি নিতে পারবেন। ঠিক আছে। So these are the use of statistics in agriculture. তো পরীক্ষায় যদি আসে, ফর এক্সাম্পল, write down the definition of statistics and write down its application or use or importance, তো ওরা প্রায় 5টা লিখবেন। ঠিক আছে, বোঝা যায়? জি স্যার। সো এখন আমরা যাচ্ছি যে স্ট্যাটিস্টিক্যাল কিছু টার্ম, যেমন টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। সো বেসিক্যালি দেয়ার আর 2 টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। One is called descriptive statistics and another is called inferential statistics. So according to our definition, there are normally 5 process: collection, organization, presentation, analyzing and interpretation, right? So কিছু হবে প্রথমটার উপরে descriptive statistics এর মধ্যে। So descriptive statistics, the methods of organizing, summarizing and presenting data in an informative way. So আমাদের প্রথম 3টা পড়তেছে descriptive statistics এর মধ্যে। So অর্গানাইজ, ঠিক আছে, ডাটা কালেকশন করে নিয়ে আসার পর ওটাকে অর্গানাইজ করা। হ্যাঁ, সেটা ছোট থেকে বড় হতে পারে, টেবিল আকার হতে পারে। সামারাইজও সেম। দেন প্রেজেন্ট মানে গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা। হ্যাঁ, অনেক সময় আমরা আবার ইয়েও করি, ক্যালকুলেশনকেও আমরা প্রেজেন্ট করে থাকি। সো ক্যালকুলেশনও এর মধ্যে কিছু পড়ে। সো ইনফরমেটিভ ওয়ে মানে যাতে মানুষজন বুঝতে পারে। হ্যাঁ, আমরা এলোমেলো করে সাজায় রাখলে তো কিছু বুঝবে না। তো দেখা গেলো যে আমরা সিরিয়াল ওয়াইজ যদি সাজাই, ছোট থেকে বড় যদি সাজাই, গ্রাফের মধ্যে প্রেজেন্ট করি, তাহলে হয়তো আদার পিপল সেটাকে বুঝতে পারবে। সেটাই হলো ইনফরমেটিভ ওয়ে। So this is a simple definition of descriptive statistics. Then inferential statistics. So inference means we can predict based on some small values. This method is to estimate the property of a population on the basis of a sample. সেখানে আমাদের এটা হচ্ছে প্রপার্টিস অফ দ্য পপুলেশন। সো পপুলেশন এবং স্যাম্পল এই দুটো টার্মের উপর বেস করে ডেফিনেশনটা সেটা বুঝতে হবে। যেটা আমি বললাম একটু আগে যে আমরা কিন্তু প্রথমে খেলা শুরু হওয়ার 5-7 ওভার দেখেই আমরা কিন্তু দেখি যে ওরা একটা প্রেডিক্ট করে যাবো যে কত রান হতে পারে আফটার 20 ওভার্স। সো এই যে 5 ওভার, এই 5 ওভারকে আমরা বলি স্যাম্পল। আর ওভারঅল যে 20 ওভার 50 ওভার যেটা হয় ওয়ান ডেতে, এই 50 ওভার বা 20 ওভার হচ্ছে আমাদের পপুলেশন।
তো আমরা এই 5 ওভারের উপর বেস করে 20 ওভার বা 50 ওভার সম্পর্কে একটা দেখবেন যে ওরা প্রেডিক্ট করে থাকে যে এত রান হতে পারে, এত রান যদি গড় রান পার ওভার হয় এত, সে এত হতে পারে। সো এই যে প্রথম 5 ওভার হলো স্যাম্পল, আর পরের যেসব 20 বা 50 যেটাকে আমরা বলি না কেন সেগুলো হচ্ছে পপুলেশন। সো এই দুইটা টার্ম কিন্তু আমাদের এই কোর্সে বারবারই আসবে, পপুলেশন এবং স্যাম্পল। সো ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইজ আ পপুলেশন এন্ড হোয়াট ইজ আ স্যাম্পল, পপুলেশন এবং স্যাম্পল। হ্যাঁ, আমি কিন্তু আবার বলতেছি এই টার্ম দুইটা কিন্তু আমাদের পুরা কোর্স ধরে বারবারই আসতে থাকবে। So you have to remember what is a population and what is a sample. So population means the entire set of individuals or object of interest, or the measurements obtained from all individual or objects of interest. সেটার মানে যেটা হচ্ছে যে পুরা সেট যে সম্পর্কে আমার ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্ট অফ মেজারমেন্ট, যেটা সম্পর্কে আমার জানার আগ্রহ, সেই পুরা সেটটাকে আমরা বলবো পপুলেশন। যেমন আমরা যদি এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল আপনি পুকুরে মাছ ছেড়ে দিয়েছেন, তো এখন জানতে চাচ্ছেন যে মাছের ওজন কতটুকু হয়েছে। ফর এক্সাম্পল রুই মাছ, আবার বিভিন্ন কালারের মাছ থাকতে পারে। সো রুই মাছ, এখন এই পুকুরের মধ্যে যত রুই মাছ আছে সবগুলো হচ্ছে আপনার পপুলেশন। হ্যাঁ, পপুলেশনের একটা আইটেম, সব মিলে মিলে হবে পপুলেশন। হ্যাঁ, সিমিলারলি মনে করেন আপনার আম বাগানে আম আছে, হয়েছে, বা সে আমের পরিমাপ করতে চান কতগুলো আম হয়েছে, তো আপনার যতগুলা গাছ আছে সবগুলা গাছের আম হলো মিলে হবে পপুলেশন। ঠিক আছে। আর এখন এর পার্ট হচ্ছে, সেটা হচ্ছে যেমন স্যাম্পল ইজ এ প্রপোর্শন, সরি হ্যাঁ, পোর্শন আর পার্ট অফ দ্য পপুলেশন অফ ইন্টারেস্ট। সো যে পপুলেশন সম্পর্কে আমরা জানতে চাই তার পার্টকে আমরা বলতেছি স্যাম্পল। ওকে। তো এখন মনে করেন পুকুরের সব মাছ না তুলে আপনি দুই একবার জাল ফেললেন, দেন কিছু মাছ তুললেন, তো সেগুলো আপনার পরিমাপ করে দেখলেন যে ফর এক্সাম্পল অন এভারেজ পার ফিশ, ফর এক্সাম্পল 50 নাকি 500 গ্রাম, ওকে, হাফ কেজি হয়েছে, তাহলে আপনি কিন্তু এই যে দুইবার জাল ফেলে যতগুলো মাছ তোলেন এগুলো হলো আপনার স্যাম্পল। আর পুকুরে সব মাছ মিলে দিলে সেটা হবে আপনার পপুলেশন। সিমিলারলি যদি আমরা আমের ক্ষেত্রে চিন্তা করি, আপনি হয়তো বা একটা দুইটা গাছ চুজ করে কিছু আম পারলেন, তারপরে হয়তো ওজন পরিমাপ করলেন, তো এখানে হচ্ছে আপনার এই এক দুই গাছের আম হলো আপনার স্যাম্পল, আর ওভারঅল সব গাছের আম হলো আপনার পপুলেশন। অথবা আমরা যদি বলি অ্যাজ এ স্টুডেন্ট, আপনাদের এক্সাম্পল আমরা দেই, আমরা যদি জানতে চাই সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট গড় সিজিপিএ কত, তো আমরা যদি পুরো ইউনিভার্সিটি স্টুডেন্ট নেই তাহলে তারা হবে আমার পপুলেশন, সব স্টুডেন্ট, হ্যাঁ, সেটা যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখন এটা আর আমরা যদি বলি যে না, শুধুমাত্র আপনাদের সেকশনকে আমি নিলাম, হ্যাঁ, সব ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে, তাহলে আপনাদের যে সেকশন, আপনাদের 40 জন বা 50 জন আছেন, সেই সেকশনটা হলো স্যাম্পল। এদের কাছ থেকে আমি সিজিপিএ জিজ্ঞাসা করে দেন সেখান থেকে আমরা মিন বের করতে পারি, যদি আমরা এভারেজ সিজিপি বের করতে চাই। বেসড অন দিস উই ক্যান সে দ্যাট, ফর এক্সাম্পল যদি আপনাদের ক্লাসে সিজিপি আমরা পেলাম 3.5, তাহলে কিন্তু আমরা ফরকাস্ট করতে পারি যে সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টদের গড় সিজিপিএ 3.5 এর কাছাকাছি আউট অফ 4। সেটা শুনে কিন্তু অন্য ভার্সিটির অন্য স্টুডেন্টও আসতে পারে সিটিতে ভর্তি হতে, সেটা আলাদা বিষয়। বাট আমরা বেসড অন দিস স্যাম্পল, অর্থাৎ আপনাদের সেকশনের উপর বেস করে আমরা পুরো পপুলেশন সম্পর্কে ইন্টারপ্রেট করতে পারি। এটাকেই বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, দ্য মেথডস ইউজ টু এস্টিমেট দ্য প্রপার্টি অফ পপুলেশন অন দ্য বেসিস অফ এ স্যাম্পল। সো আপনাদের সেকশনের উপর বেস করে আমরা বলতে পারি যে সিজিপি হচ্ছে, সিটি স্টুডেন্টদের সিজিপি হচ্ছে 3.5। সিমিলারলি আমরা যে একবার দুইবার জাল ফেললাম, তো সেখানে আমরা মাছের ওজন পেলাম ফর এক্সাম্পল হাফ কেজি, তো এটার উপর বেস করে আমরা বলতে পারি যে পুকুরে যত রুই মাছ আছে তাদের ওজন মোটামুটি হাফ কেজির কাছাকাছি। ওকে, তো আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে আপনার মাছ কতটুকু হয়েছে, সেটা আপনি বিক্রি করতে পারেন, বা আবার হয়তো বা যদি মনে হয় যে না কম ওজন হয়ে গেছে, সে পরিমাণ দেওয়ার কথা, তাহলে আরো হয়তো খাওয়ান দাওয়ান দিয়ে আরো বড় করতে পারেন।
ঠিক আছে, সো দিস ইজ দ্য পপুলেশন এবং স্যাম্পল। বোঝা গেল পপুলেশন বলতে কিন্তু শুধুমাত্র আমরা আবার মানুষ বুঝবো না, হ্যাঁ, এটা আমরা মনে রাখতে হবে। আমরা জানি অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ পপুলেশন ইন টার্মস অফ সোশ্যাল সায়েন্স, পপুলেশন মানে হলো জনসংখ্যা, রাইট? তো জনসংখ্যা আমরা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় ঠিক আছে, কিন্তু জনসংখ্যা বলতে শুধুমাত্র আমরা মানুষ বোঝাবো না। অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স এনি অবজেক্টস, সেটাও পপুলেশনের মধ্যে পড়বে। হ্যাঁ, যেমন আমরা বললাম মাছ বা গাছ বা ধুলাবালি, যেমন আপনারা ধান টান নিয়ে কাজ করবেন, তো আপনার পুরা জমি যত ধান, সেগুলো হবে পপুলেশন। ওকে, সেটা মনও হইতে পারে, কুইন্টাল হইতে পারে। আর স্যাম্পল হলো তার প্রপোর্শন, সরি পোর্শন বা পার্ট। ওকে, এর স্মল পার্টটাকে আমরা বলবো স্যাম্পল। দেন হচ্ছে আমাদের কেন আমরা স্যাম্পল নিব ইনস্টেড অফ টেকিং পপুলেশন, পপুলেশন না নিয়ে কেন আমরা স্যাম্পল নিব? তো বেসিক্যালি পপুলেশন নিয়ে যদি আমরা কাজ করি, তো যেহেতু এটা ভাস্ট বা বড়, রেজাল্ট আমরা একুরেট পাবো, কারণ আমরা কাউকে বাদ দিচ্ছি না, সব স্টুডেন্ট বা সব মার্কসকে পরিমাপ করতেছি, তো রেজাল্টটা হবে অ্যাকুরেট। বাট যেহেতু এটা সাইজ বড় বা কি বলে অ্যামাউন্ট বড়, তো সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হয়। প্রবলেম কি? যেমন সাপোজ আমাদের পুকুরের মাছের কথাই বলি, সব পুকুরের মাছ যদি আমরা ধরতে যাই তাহলে আমাদের অনেকক্ষণ জাল ফেলতে হবে, পুকুরের সাইজের উপর ডিপেন্ড করতেছে বা মানুষের লোকবলের উপর ডিপেন্ড করতেছে। সেক্ষেত্রে খরচ বেশি পড়ে যেতে পারে, একবার দুইবার জাল ফেললে যে খরচ, তাই না? সেখানে আবার বেশি লোক কাজ করলে বেশি খরচ। তো এরকম কিছু কারণে আমরা পপুলেশন না নিয়ে স্যাম্পল নিয়ে থাকি। তো এখানে রিজন গুলো দেওয়া আছে। নাম্বার ওয়ান হচ্ছে কস্ট অফ কন্ডাক্টিং হোল পপুলেশন। তো পপুলেশনের সব আইটেমের সাথে কন্ট্যাক্ট করতে গেলে খরচ বেশি পড়ে যাবে। যেটাই বললাম যে মাসের ক্ষেত্রে বা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা 50 জনের সাথে যোগাযোগ করতে যে সুবিধা হবে, সিটি ইউনিভার্সিটির 5,000 বা 7,000 যে স্টুডেন্ট আছে সবার সাথে কন্ট্যাক্ট করতে গেলে অনেক খরচ লাগবে, তাই না? দেন সিমিলারলি সেভিং অফ টাইম। সো সময় একটা বিষয়, আমরা একবার দুইবার জাল ফেললে যে সময় হবে, 10বার জাল ফেলতে গেলে সময় বেশি লাগবে, সব স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমাদের স্যাম্পল নেওয়াটাই বেটার। দেন ডিস্ট্রাকটিভ নেচার। হ্যাঁ, কিছু কিছু টেস্ট আছে যেগুলো নষ্ট বা ধ্বংস হয়ে যায়, তো সেসব ক্ষেত্রে আমরা পপুলেশন না নিয়ে স্যাম্পল নিতে পারি। যেমন আমরা মাছের কথাই যদি বলি, যদি আমরা যদি সব মাছকে তুলি পুকুর থেকে, তো দেখা গেল যে কিছু মাছ মারা যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সো সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে বিজনেসে। তো সেক্ষেত্রে আমাদের পপুলেশন না নিয়ে স্যাম্পল নেওয়াই ভালো। অথবা মনে করেন যে অ্যাটম বোম, মানে অ্যাটম বোম তো বানাই অল্প, কারণ সবই যদি ফুটাই ফুটাই চেক করে যে আসলে বোম নির্দিষ্ট দূরত্বে যাচ্ছে কিনা বা শত্রুর দূরত্ব পাল্লার মধ্যে আছে কিনা, তাহলে কিন্তু দেখা গেলো যে পৃথিবীও ধ্বংস হইতে পারে বা লাইক দ্যাট এরকম বিষয়গুলো আসবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের সব না ভেঙে বা সব না টেস্ট করে স্যাম্পল টেস্ট করে দেখতে হবে, কিছু কিছু টেস্ট করে দেখতে হবে। অথবা যদি এখানে মেয়েরা থেকে থাকেন, তো যারা রান্না বান্না করেন, ছেলেরা রান্না বান্না করে, তো এখন আমরা ভাত সিদ্ধ হয়েছে কিনা, এখন যদি সব ভাত আমরা টেস্ট করে দেখি যে আসলে সিদ্ধ হয়েছে কিনা, তাহলে তো আর খাওয়ার জন্য কিছু থাকবে না। তাহলে এখানে আমার স্যাম্পল 5-7টা ভাত বা 10টা 15টা যেটাই বলেন টেস্ট করে দেখতে হবে যে আসলে এই ভাত সিদ্ধ হয়েছে কিনা, রাইট? দেন নেক্সট ওয়ান ইজ ফোর্থ ওয়ান হচ্ছে ফিজিক্যাল ইম্পসিবিলিটি। সো ফিজিক্যাল ইম্পসিবিলিটি মিনস সবসময় আবার সব বা পপুলেশন আইটেমকে পাওয়া যায় না। যেমন মনে করেন আমরা মাছের কথা যদি বলি, আমরা পুকুরের পানি যদি সেইসেও মাছ তুলি, তারপরে দেখবেন দু একটা মাছ কিন্তু পুকুরের মাটির তলায় রয়ে গেছে। আমরা যদি স্টুডেন্টদের সবাইকে খোঁজও নেই, তাহলে কিন্তু সব স্টুডেন্টকে আমরা নাও পাইতে পারি, যেটা বাংলাদেশে কিন্তু হয়। সেন্সাস সার্ভে যখন করা হয়, মানুষের বাড়ি বাড়ি যাওয়া হয়, তারপরে অনেককে ঠিক মতো পায় না। দেখা গেলো যে যার বাসায় যাওয়া হয়েছে সে হয়তো বা বাসায় নাই, আত্মীয়ের বাসায় গেছে, ঘুরতে গেছে, এরকম বিভিন্ন কারণে তাদেরকে কাউন্ট করা হয় না। অথবা আমরা যদি বলি যে টিউবওয়েলের পানিতে আমরা আর্সেনিক আছে কিনা জাজ করতে চাই বা দেখতে চাই,
কারণ আমরা যদি সারা জীবন টিউবওয়েল ছাসি বা টিউবওয়েল প্রেস করি, তারপরে কিন্তু আমরা টিউবওয়েলের সব পানি পাবো না। পাবো? কেউ নাই মনে হয় ক্লাসে, নাকি আছে? না ঘুমাই পড়ছে? জি স্যার আছে। হুম। তো যেটা বললাম যে আমরা সারা জীবন যদি পানি শেষি, তারপরেও আমরা টিউবওয়েলের পানি কিন্তু শেষ করতে পারবো না। তো এটাই হলো ফিজিক্যাল ইম্পসিবিলিটি, সব আইটেমকে কিন্তু আমরা পাচ্ছি না। তো এই জন্য আমাদের এখানে পপুলেশন না নিয়ে স্যাম্পল নেওয়াটাই বেটার। দেন হচ্ছে যে স্যাম্পল রেজাল্টস আর অ্যাডোকুয়েটেড টু দ্য পপুলেশন রেজাল্টস। অনেক সময় দেখা যাচ্ছে স্যাম্পলের রেজাল্ট পপুলেশন রেজাল্টের কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ পপুলেশন নিলেও যে রেজাল্ট পাবো, স্যাম্পল নিলেও সেম রেজাল্টই পেতে পারি। তো শুধু শুধু আর পপুলেশন নেওয়ার দরকার কি? যেমন এই যে সামনে আপনাদের ঈদ আসতেছে, ঈদে হয়তো আপনার সেমাই খাবেন, যেহেতু রমজানের ঈদের সেমাই খায় অনেকেই। এখন মনে করেন বাজারে গেলেন সেমাইয়ের প্যাকেট কিনতে, তো বাড়ির পাশে দোকানে দাম শুনলেন কত, ফর এক্সাম্পল 100 টাকা কেজি। তো আপনার পছন্দ হলো না, আপনি বাজারে চলে গেলেন, সেখানে বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করে দেখলেন যে 100 টাকাই কেজি। তাহলে এখন শুধু শুধু আর পুরো বাংলাদেশে কি আর এই সেমাইয়ের দাম জিজ্ঞাসা করে লাভ আছে? না স্যার। তাহলে সেক্ষেত্রে আপনার 5-7টা দোকান ঘুরেই বুঝতে পারবেন যে সেমাইয়ের কেজি 100 টাকার আশেপাশেই। তো সেমাই কিনে বাসায় চলে আসবেন। ঠিক আছে, তো এখানে আর পপুলেশন না নিয়ে স্যাম্পল নেওয়াটাই বেটার। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে পপুলেশন না নিয়ে, বরং পপুলেশন নিলেই আবার রেজাল্ট পাওয়া যাবে না, বরং স্যাম্পল নেওয়াটাই বেটার বা বেস্ট বলতে হবে। যেমন আমরা জানি যে ব্লাড টেস্ট, এখন আমরা রোগীর শরীরে রোগ হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য যদি তার শরীরে সব ব্লাড নিয়ে টেস্ট করি, তাহলে কিন্তু আর রোগী বাঁচবে না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের 1-2 সিরিঞ্জ ব্লাড নিয়েই টেস্ট করতে হবে যে আসলে উনি অসুস্থ কিনা। তো এই ক্ষেত্রে অবশ্যই স্যাম্পলই নিতে হবে, পপুলেশন নিলে বরঞ্চ রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস। তো দেন হচ্ছে যে আমাদের কিছু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন পপুলেশন অ্যান্ড স্যাম্পল। So আমরা definition পড়লাম, the definition of population is the entire group of individuals or items of interest in a study and subset of the population selected for analysis. This is called sample. Then size, usually large or indefinite population বড় হবে, আবার indefinite হতে পারে, যেমন বললাম পানি, টিউবওয়েলের পানি, এটার কোনো ইয়া নাই, ঠিক নেই কত হবে। আর স্যাম্পল হচ্ছে স্মলার ম্যানেজেবল প্রপোর্শন অফ দ্য পপুলেশন। ডাটা কালেকশন often difficult, costly or impossible to collect from everyone. সবার সাথে, যেটা বললাম, সবাইকে সবসময় পাওয়া নাও যেতে পারে। Sample easier, more practical to collect data from a sample. Then purpose, it represents the whole group for general conclusions, is to make inference about the populations. ঠিক আছে, তো পপুলেশনের মাধ্যমে আমরা সবার সম্পর্কে জানতে পারি, জেনারেল কনক্লুশন যেহেতু জানাই সবাইকে নেওয়া হচ্ছে। আর স্যাম্পল মানে এই পপুলেশন সম্পর্কে জানার জন্য। দেন একুরেসি, কমপ্লিট ডাটা বাট অফেন ইমপ্র্যাকটিক্যাল। তো একুরেসি ভালো, কিন্তু সব সময়, যেহেতু বললাম সবাইকে পাওয়া যায় না, অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল হয়ে যায়, খরচ টরচ বেড়ে যায়, এই জন্য বলতেছি ইমপ্র্যাকটিক্যাল। আর স্যাম্পলের মধ্যে স্যাম্পলিং বা ইরর হতে পারে, দেখা গেলো যে সেম সাইজের আমরা ভুল করে সবাই একই বেসন নিলাম, তো সবার বয়স তো একই হবে, সেক্ষেত্রে আবার রিপ্রেজেন্টেটিভ নাও হতে পারে এরকম। সেই হলে আমাদের টেস্ট পরীক্ষার মধ্যে আসতে পারে সাপোজ define population and sample, then compare and contrast between population and sample, তখন কিন্তু আপনারা এগুলা লিখবেন। বুঝা গেছে? জি স্যার। তো লোকজন তো মাত্র 10 জন, ঘটনা কি? অনলাইনে করতে পারে না, বাসায় তো ক্লাস আসতেছে না, বাসায় থেকে অনলাইনে আসতে পারতেছে না, তাই তো? তো কি সবার সাথে যোগাযোগ হয় না আপনাদের? অনলাইনের কথা ক্লাস জানে না সবাই? স্যার গ্রুপে তো বলে দিছিলাম। গ্রুপে তো আপনারা ঘুমাই থাকেন, আপনারা তো ফোন দিবেন সবাই নিজ নিজ বন্ধু আর বান্ধবীদের।
যে ক্লাস শুরু হয়ে গেছে, চলে আসো। যাক, আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি, আপনারা সবাইকে ইনফর্ম করেন। তো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। ওকে, আর এই শিটটা সফট কপি আমি দিয়ে দিব। এগুলো বইয়ের ভিতরেও আছে, ফার্স্ট চ্যাপ্টারে, এখান থেকেই আসলে নেয়া, কিন্তু এখানে একটু ইয়ে করা আছে। ডেফিনেশন এখান থেকেই নেওয়া, বা আদার্স গুলাও এখান থেকেই, ভিতর থেকেই নেওয়া। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার স্ট্যাটিস্টিক্স, পপুলেশন বা স্যাম্পল ওয়াটার। তো এগুলো আপনারা কালেক্ট করে ফেলবেন যাদের দরকার। তাহলে আজকের ক্লাসে একটু একটু বোঝা গেছে। হ্যাঁ স্যার। জি স্যার, বোঝা গেছে। হুম। তাহলে এই পর্যন্ত থাকলো, আপনারা সবাইকে জানাই দিয়েন, আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দেবো, আপনারা যদি যারা ক্লাস শুনতে চায় তারা যেন শুনতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? না Okay, স্যার। কারো কোনো, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন নাই। সো আমরা আমরা আবার সোমবারে ঠিক 9:30টায় ক্লাস নিব। হ্যাঁ, আমরা, আর সবাইকে আপনারা ইনফর্ম করেন যে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস কিন্তু ইয়ে হবে না, এমনিতেই কিন্তু প্রথম 2 ক্লাস আপনারা আসেন নাই। সো অ্যাটেন্ডেন্স যাদের কম হবে তাদের কিন্তু মার্কস টার্কসও কম হয়ে যাবে। সো সবাইকে নিয়মিত ক্লাসে আসতে বলবেন। আমরা আজকে আপাতত কাউরই অ্যাটেন্ডেন্স দিচ্ছি না, ঠিক আছে। আমরা যেহেতু ভার্সিটি খুললে তখন আমরা অ্যাটেন্ডেন্স দিব। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, তাহলে ভালো থাকেন সবাইকে। হ্যাঁ, সবাই থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ আচ্ছা, স্যার, ঠিক আছে স্যার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সাজিদ একটা স্ক্রিনশট নিয়ে নে।